2024 সালে নতুন নিয়মে কিভাবে একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলে এখান থেকে আপনি প্রতি মাসে 100 থেকে $150 ইনকাম করবেন। আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা সেটা আপনাকে দেখিয়ে দিব। আমাদের আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে 2024 সালে নতুন নিয়মে একটি ভেরিফাইড স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যান্ড এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটিতে একটি অ্যাপস অ্যাড করে ওই অ্যাপসের অ্যাপ আইডি বের করতে পারবেন। অ্যান্ড বিস্তারিত ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে একটা আলোচনা করব আপনাদের মাঝে। অ্যান্ড আপনারা যারা স্ট্যান্ডার্ড আর্নিং অ্যাপ পেতে যাচ্ছেন কিন্তু আপনারা বুঝেন না যে স্ট্যান্ডার্ড আর্নিং অ্যাপস নিয়ে আপনারা কীভাবে কাজ করাবেন, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া থাকবে, যে ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে স্ট্যান্ডার্ড আর্নিং অ্যাপস নিয়ে কীভাবে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা আপনারা ইনকাম করতে পারবেন, অথবা স্ট্যান্ডার্ড আর্নিং অ্যাপস নিয়ে আপনারা কীভাবে কাজ করাতে পারবেন। আপনারা ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের আজকের ভিডিওটিতে আমরা শুধুমাত্র দেখাবো আপনারা কীভাবে 2024 সালের নতুন নিয়মে একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে একটি অ্যাপস অ্যাড করে ওইটা অ্যাপ আইডি বের করতে পারবেন প্লে স্টোরে পাবলিশ না করেই। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্টে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড লিখে সার্চ করে দেবেন অ্যান্ড দেন এখান থেকে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনাদের একটি অ্যাকাউন্ট খোলার জন্য নিচের দিকে একটি 3 বার মেনু পেয়ে যাবেন, উপরের দিকে একটি 3 বার মেনু পেয়ে যাবেন, এখানে একটি ক্লিক করে দেবেন। সো দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা লগ ইন নামে একটি অপশন পাবেন, এখানে একটি ক্লিক করে দেবেন। দেন এখান থেকে নিচের দিকে গট ইট এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে আপনারা একটা অপশন দেখতে পারবেন সাইন আপ নামে, ইউ ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট সাইন আপ। সো যেহেতু আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো জাস্ট সিম্পলি সাইন আপ একটি ক্লিক করে দেবেন। তো সাইন আপ একটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সবথেকে সহজ মাধ্যমে যে অ্যাকাউন্টটি আপনারা খুলতে পারবেন সেটি হচ্ছে এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন কন্টিনিউ উইথ গুগল। তো জাস্ট সিম্পলি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দেখতে পাবেন। এছাড়া এখান থেকে আপনারা কন্টিনিউ উইথ গিটহাব পাবেন, কন্টিনিউ উইথ এসএসও পাবেন, কন্টিনিউ উইথ ইমেল পাবেন। সো এখান থেকে আমি আপনাদেরকে যেটা দেখাবো, আমি যেভাবে নিজে পার্সোনালিভাবে অ্যাকাউন্ট খুলি সেভাবে আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন তার জন্য এখান থেকে আপনারা কন্টিনিউ উইথ গুগল এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের মোবাইলের যতগুলো জিমেইল অ্যাড্রেস আছে অতগুলো জিমেইল অ্যাড্রেস এখানে শো হবে। এখান থেকে আপনি যে জিমেইল অ্যাড্রেসটি দিয়ে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন আপনি ওই জিমেইল অ্যাড্রেসটি জাস্ট সিম্পলি সিলেক্ট করে দেবেন। তো আমি আমার জিমেইল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিলাম, আমি যেটির মাধ্যমে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে খুলতে যাচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ। এখন যে আমাদের আর কোনো কাজ নেই তা কিন্তু না, এখন আমাদের এই অ্যাকাউন্টটিতে একটি অ্যাপস অ্যাড করতে হবে। যখন আমরা একটি আর্নিং অ্যাপস নেব বা যে কোনো একটি অ্যাপস বানাবো ওই অ্যাপসের মধ্যে আমাদের এই অ্যাকাউন্ট থেকে অ্যাড দিতে হলে ওই অ্যাপসের জন্য এখানে একটি অ্যাপস অ্যাড করতে হবে। সেক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে আমার তো অ্যাপসটা নেই, তাহলে আমি কীভাবে অ্যাপস অ্যাড করব। আপনার যদি অ্যাপস নাও থাকে তারপর ওখানে আপনি একটি অ্যাপস অ্যাড করে রাখতে পারেন। যখন আপনি একটি অ্যাপস নেবেন বা যখন আপনি একটি অ্যাপস বানাবেন তখন ওই অ্যাপসের অ্যাপ আইডি দিয়ে আপনি জাস্ট সিম্পলি ওই অ্যাপসের মধ্যে এই অ্যাকাউন্ট থেকে অ্যাড রানিং করতে পারবেন। দ্যাটস লাইক আপনি যদি আমাদের থেকে একটি আর্নিং অ্যাপ নিতে চান ভবিষ্যতে বা আজকে নেবেন বা কালকে নেবেন, সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আজকে খুলে রাখতে পারেন, খুলে রেখে অ্যাপ আইডি বের করে রাখতে পারেন। তখন যখন আপনি আর্নিং অ্যাপসটি নেবেন নেওয়ার পরে আপনি ওই অ্যাপসের মধ্যে অ্যাপ আইডি দিয়ে শুধুমাত্র এই অ্যাকাউন্ট থেকে অ্যাড রানিং করাতে পারবেন। সো এখান থেকে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো আপনারা যারা এখনও বলতেছি যে আর্নিং অ্যাপস নিয়ে কাজ করাতে চাচ্ছেন কিন্তু বুঝেন না যে আর্নিং অ্যাপ নিয়ে কীভাবে কাজ করাতে হবে, তারা এখনই আমাদের এই ভিডিওর আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ওই ভিডিওটির লিঙ্ক আমাদের আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কীভাবে আপনি একটি স্ট্যান্ডার্ড আর্নিং অ্যাপস নিয়ে কাজ করিয়ে এখান থেকে আপনি প্রত্যেক মাসে 20 থেকে 30,000 টাকা প্লাস ইনকাম করতে পারবেন। তো এখন আমি এই অ্যাকাউন্টের মধ্যে কীভাবে একটি অ্যাপ আইডি বের করবো বা কীভাবে একটি অ্যাপ সেট করবো কোনো অ্যাপ ছাড়াই সেটা দেখাবো। তার জন্য এখান থেকে আমরা প্রথমে উপরে যে একটি 3 ডট মেনু পাবো এখানে একটি ক্লিক করে দেবো। এখানে একটি ক্লিক করে দিয়ে এখান থেকে জাস্ট সিম্পলি ডেস্কটপ সাইটটি এনাবল করে নিব। ডেস্কটপ সাইটটি এনাবল করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আমরা এটা ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু জুম করে নেব। জুম করে আমরা একটু বাম সাইডে চলে আসব। এখান থেকে আমরা মাই অ্যাপস নামে একটি অপশন দেখতে পারবো। এই মাই অ্যাপসের মধ্যে একটি ক্লিক করে দেব। তো মাই অ্যাপস এখানে একটি ক্লিক করে দেওয়ার পর আমরা একটু জুম আউট করে একটু ডান দিকে চলে যাব। ডান দিকে চলে যাওয়ার পর এখান থেকে অ্যাড নিউ অ্যাপস নামে একটা অপশন দেখতে পারবেন।
এখান থেকে আমাদের এখন একটি অ্যাপ অ্যাড করতে বলবো। তার জন্য এখান থেকে দেখেন অ্যাপ ইউআরএল নামে একটা অপশন আছে। যেহেতু আমাদের অ্যাপসটি এখন পর্যন্ত বানানো নাই, অ্যান্ড যদি বানানো থাকেও আমাদের অ্যাপসটি অলরেডি প্লে স্টোরে পাবলিশ করা নাই, সেহেতু প্লে স্টোরে পাবলিশ করা না থাকলে আমরা এখান থেকে কীভাবে অ্যাডটা যোগ করতে পারবো। তো প্লে স্টোরে পাবলিশ ছাড়া এখান থেকে অ্যাপটা যোগ করার জন্য এখান থেকে নিচের দিকে ক্লিক হেয়ার নামে একটা অপশন দেখবেন, এখানে জাস্ট সিম্পলভাবে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, আপনার যে অ্যাপসের নামটা আছে ওই অ্যাপসের নামটা দেবেন। এক্ষেত্রে বলতে পারেন যে আমাদের তো এখন যদি অ্যাপসটা বানাই নেই, সো নামটা তো এখন পর্যন্ত দিই নেই। তো তারপরে কোনো প্রবলেম নেই, আপনি ফিউচারে যে অ্যাপসটা বানাবেন ওই অ্যাপসটা আপনার কী নামে বানাতে চাচ্ছেন ওই নামটা এখান থেকে দিবেন, অথবা ফিউচারে যে অ্যাপসটি বানাবেন কী নামে বানাতে চাচ্ছেন তাও যদি মনে না থাকে বা তাও যদি কোনো আইডিয়া না থাকে, সেক্ষেত্রে এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। ওই অ্যাপসের নামের সাথে এখানে নাম মিল থাকলেও কোনো প্রকার প্রবলেম নেই। সো এখান থেকে ধরুন আমি যেহেতু একটা আর্নিং অ্যাপস এখানে অ্যাড করবো, সেহেতু আমাদের অ্যাপসের নামটা দিচ্ছি ফ্রি ইনকাম। ফ্রি ইনকাম দিয়ে এখান থেকে নিচের দিকে প্ল্যাটফর্মের জায়গায় আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেবো। অ্যান্ড এখান থেকে আইওএস আছে, যেহেতু আইফোন না, আমরা যেহেতু অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যাপসটা রানিং করবো সেহেতু অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে অ্যাপ ইউর ডিজাইন ফর ক্রাইট। সো যেহেতু আমাদের অ্যাপসটি বাচ্চাদের জন্য মেক করা না, সেহেতু আমরা এটা নো করে দেবো। দেন এখান থেকে আমরা একটু জুম আউট করে একটু ডান দিকে চলে যাব, অ্যান্ড এখান থেকে আমরা অ্যাড অ্যাপস নামে একটি অপশন দেখবো। এই অ্যাড অ্যাপে একটি ক্লিক করে দিলে আমাদের অ্যাপসটা অ্যাড সাকসেসফুল হয়ে যাবে। এই যে এখন আমরা একটু উপরে দিকে গেলে দেখতে পারবো অ্যাপ অ্যাডেড সাকসেসফুল। দেন এখান থেকে আমাদের অ্যাপ ফ্রি ইনকাম, অ্যান্ড এখান থেকে অ্যাপ আইডি আমরা পেয়ে যাবো। এই যে অ্যাপ আইডির পাশে যে কয়েকটি সংখ্যা, এই সংখ্যাটাই হলো মূলত আমাদের অ্যাপ আইডি, অ্যান্ড এটা দিয়েই কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে অ্যাড রানিং করাতে হবে। আমরা যে অ্যাপসের মধ্যে আপনার যদি কোনো আর্নিং অ্যাপস নেই, আমাদের থেকে যদি আপনারা কোনো আর্নিং অ্যাপস দেন, সেক্ষেত্রে আর্নিং অ্যাপসের অ্যাড নিলে আপনারা এই অ্যাপ আইডিটি বসালে আপনাদের অ্যাপের মধ্যে এই অ্যাকাউন্ট থেকে অ্যাড রানিং হয়ে যাবে, অ্যান্ড এই অ্যাড রানিং হওয়ার বিনিময়ে আপনার এই স্টারডয় অ্যাকাউন্টে ইনকাম শুরু হবে। তো তার জন্য আমরা স্টারডয় অ্যাকাউন্টের হোম পেজে চলে আসলাম। এখান থেকে দেখেন টোটাল রিভিনিউর জায়গায় আমরা আমাদের ইনকামটা দেখতে পারবো। তো এই রিভিনিউ ইমপ্রেশন এগুলো যারা জানতে চান বুঝতে চান, তারা আমাদের আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে, যে ভিডিওটি দেখে আপনারা স্টারডয় আর্নিং অ্যাপস নিয়ে কীভাবে ইনকাম করবেন সেটা বুঝতে পারবেন। তো সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।